यद यशप्रसादन्न गतिगतोऽपि दैन्यस्तवंस्तस्य यस्य श्रीसन्धं वन्दे गुरौ श्रीचरणरविन्दं। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलङ्घ्रिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। शीघ्रदिनतारिणां श्रीचैतन्यं। সকলের চরণে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। 24 শ্লোক থেকে আজ আমরা শুরু করব। প্রায়ণ এতৎ ভগবত ঈশ্বরস্য বিশেষ মিথনে কগ্নি নিঘ্নন্তি ভূতানি ভাবয়ন্তি চ যতস্মিথ। বাস্তবিকই পরমেশ্বর ভগবানের ইচ্ছা শক্তি প্রভাবে জীব কখনো বা পরস্পরকে সংহার করে বা পরস্পরকে পালন করে। হরে কৃষ্ণ। তো এখানে যেটা বর্ণনা করা আছে সেটা হচ্ছে যে প্রকৃতপক্ষে ভগবানের ইচ্ছায় এই জগৎ সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেটা নিজেই বলেছেন যে মায়া অদক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম, যে আমার অধ্যক্ষতার দ্বারাই এই জগৎ কি হচ্ছে, পুনঃ উৎপত্তি হচ্ছে, বিনাশ হচ্ছে এবং সব কিছু পরিচালিত হচ্ছে। তো এই শ্লোকে আমরা সেটাই দেখছি যে ভগবানের ইচ্ছা প্রভাবে জীব পরস্পরকে সংহার করে এবং পরস্পরকে পালন করে। তো ভগবানের ইচ্ছা এটা আবার অনেকে মিসইউজ করতে পারে। মিসইউজটা কেমন, যে একবার একটা চোর সে চুরি করতে গিয়েছে। যে চুরি করতে গেলে সে ভাগবত পাঠ শুনেছে, হঠাৎ করে এক জায়গায় শুনছে ভাগবত পাঠ হচ্ছে,
তো অল্প সময় সেখানে অপেক্ষা করেছে ভাগবত পাঠ শোনার জন্য। 1-2 মিনিট শুনেছে। তো সেই সময় ও শুনতে পেল ভাগবত পাঠক বলছেন যে এই জগতে যা কিছু হচ্ছে সব ভগবানের ইচ্ছা হচ্ছে। তাই ওইটা শুনে চোর ভাবছে আমি যে চুরি করি এটাও মনে হয় ভগবানের ইচ্ছায়। তখন ও চুরি করতে গিয়েছে, ঠিক ওই দিনই রাজার বাড়ি চুরি করতে গিয়েছে। আর রাজার লোকজনকে ধরে ফেলেছে, ধরে ফেলে খুব মার দিচ্ছে উত্তম মধ্যম দিলে। ওই চোরটা বলছে রাজামশাইকে, দেখুন আমার উপর আপনারা অবিচার করছেন, এই ভগবান ইচ্ছে আমি চুরি করেছি। তো রাজা তো আরও রেগে গিয়েছে, বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে? তো বলছে না, ওই তো ভাগবত পাঠক ওই দিন বললেন যে ভগবানের ইচ্ছায় সব কিছু হচ্ছে। তখন ওই ভাগবত পাঠককে ডাকা হলো, বলছে আপনিই তো বলেছিলেন যে ভগবানের ইচ্ছায় সব কিছু হচ্ছে, তা আমি যদি ভগবানের ইচ্ছায় চুরি করি তাহলে আজকে আমার এই দশা কেন? তখন ওই ভাগবত পাঠক বলছেন তো ভগবানের ইচ্ছায় তুমি চুরি করেছ, এখন ভগবানের ইচ্ছায় তোমাকে মার খেতে হচ্ছে। তো আসলে ভগবানের ইচ্ছাটা কি? যার মনে যেমন ভাব থাকে ভগবান তার সেই বাসনা পূর্ণ করেন। আপনি শয়তানি বাসনা যদি করেন তো ভগবান সেটা অনুমোদন করবেন। আপনি ভালো কিছু করার চিন্তা করলে ভগবান সেটা অনুমোদন করবেন। তো মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। তা আমাদের চাওয়া পাওয়া যদি পবিত্র হয় তাহলে সেই পবিত্র চাওয়া পাওয়ার ফলে আমরা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবো। আর চাওয়া পাওয়া যদি জড় হয়, পাপ প্রবৃত্তিতে যুক্ত থাকে, তাহলে আমাদের এখানে আসতে হবে বারবার, আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এখানে শ্রীল প্রভুপাদ তিনি বলছেন যে তাই শান্তি লাভের সর্বোৎকৃষ্ট পন্থা হলো সব কিছু ভগবানের প্রতিষ্ঠিত বিধান অনুসারে সম্পাদন করা। যে ভগবান যা বলেছেন সেই ভগবানের প্রতিষ্ঠিত যে বিধান সেই অনুসারে আমাদের চলতে হবে এবং এগিয়ে যেতে হবে। ভগবান বিধান কি দিয়েছেন? ভগবদ্গীতায় ভগবান বলছেন তুমি যা কিছু আহার করো, যা কিছু দান করো, যা কিছু হোম করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু উৎসর্গ করো, তো সবই আমার উদ্দেশ্যে অর্পণ করো। এটা হলো ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা যিনি প্রতিষ্ঠিত করবেন জগতে, বা ভগবানের ইচ্ছা অনুসারে যিনি চলবেন, তিনি শান্তি লাভ করতে পারবেন। তো শান্তি লাভের সূত্র ভগবদ্গীতা আরও বলা হয়েছে, ভক্তারং যোগ্য তপস্যম সর্বলোকমহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতমাং শান্তি মিরিষ্যতি। যে ভগবানকে কি বলা হয়েছে যে আমাকে সমস্ত যোগ্য এবং তপস্যার পরম ভক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তাহলে কয়েকটা কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে কি সমস্ত যোগ্য তপস্যার মূল ভক্তা, তাই না? আর কি সর্বলোকের মহেশ্বর, আর কি সমস্ত জীবের সুহৃদ। এই সূত্রগুলো যিনি জানেন তিনি কি পান? তিনি জগতে শান্তি লাভ করতে পারবেন। তাহলে সমস্ত কিছু তপস্যার ভক্ত হচ্ছেন পরমেশ্বর ভগবান। এবং সুহৃদং সর্বভূতানাম, সমস্ত ভূত মানে সমস্ত জীবের সুহৃদ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এই বিষয়টা যা জানা আছে তিনি জগতে প্রকৃত শান্তি লাভ করতে পারেন। আর শ্রীল প্রভুপাদ এখানে তিনি সেই শান্তির সূত্র ব্যাখ্যা করেছেন যে আমরা যা কিছু করি যদি ভগবানের পৃথিবীদানের জন্য করতে পারি তাহলে আমাদের জীবনটা আনন্দময় হয়ে উঠবে। এরপরে 25 এবং 26 শ্লোক। হে মহারাজ, সমুদ্রে বৃহৎ এবং অধিকতর বলশালী জলচর প্রাণী যেমন
ক্ষুদ্র এবং দুর্বল জলচর প্রাণীদের ভক্ষণ করে, তেমনি পরমেশ্বর ভগবান সবল এবং বৃহৎ যজুদের দ্বারা দুর্বল এবং ক্ষুদ্র যদুদের সংহার করিয়ে পৃথিবীর ভার লাঘব করেছেন। তো দেখুন, এই শ্লোকে কি বলা হয়েছে? এই শ্লোকে বলা হয়েছে যে ভগবান কি করেছেন, তিনি তার এই যদু বংশকে নিজেই বিনাশ করেছেন। কিভাবে সেটা? তিনি শক্তিশালী যদুদের দ্বারা দুর্বল যারা, তাদেরকে তিনি বিনাশ করিয়েছেন। কেননা ভগবান তিনি চাননি যে তার অবর্তমানে তিনি যখন এখানে লীলা সংবরণ করবেন, তখন যেহেতু তার যারা বংশধর আছে সবই তার ওনার ভগবানের মতো শক্তিশালী, তো কেউ এই জগতে থেকে সেই শক্তির অপপ্রয়োগ করে। তাই তিনি কি করেছেন, নিজেই নিজের বংশকে বিনাশ ঘটিয়েছেন এই পৃথিবীর ভার লাঘব করার জন্য। ৭ শ্লোক। পরমেশ্বর ভগবান প্রদত্ত উপদেশগুলোর প্রতি এখন আমি আকৃষ্ট হচ্ছি, কেননা এগুলি দেশ এবং কালের সমস্ত পরিস্থিতিতে হৃদয়ের তাপ প্রশমিত করার সার গর্ব উপদেশে পূর্ণ। তো অর্জুন তিনি কৃষ্ণকে হারিয়েছেন, সে দুঃখ তিনি খুব জর্জরিত, এবং তিনি এমনকি সেইটাও ভাবছেন যে যদু বংশের বিনাশের কথা ভাবছেন। তো ভাবতে ভাবতে তিনি সেই অপ্রাকৃত ঘটনার কথা চিন্তা করছেন। অপ্রাকৃত ঘটনা কোনটা? যে তিনি বলছেন যে আমি সেই উপদেশগুলোর প্রতি এখন আকৃষ্ট হচ্ছি, যে দিব্য উপদেশ কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, সেই উপদেশ এখন অর্জুন স্মরণ করছেন। সেই উপদেশ এখানে কি বলা হয়েছে, যে সেই তাপ প্রশমিত করার সারগর্ভ উপদেশে পূর্ণ। তো তাপ প্রশমিত করার তাপ, আমরা সবাই ত্রিতাপ ক্লেশে জর্জরিত, সকলে আমরা জগতে ত্রিতাপ ক্লেশ ভোগ করছি। আর এই ত্রিতাপ ক্লেশ উপশমের উপায় হচ্ছে সেই উপদেশগুলো মানে হৃদয়ে ধারণ করা, যেটা অর্জুন কৃষ্ণ চলে গিয়েছেন, যে কি বড় মানে সব থেকে বড় শোক ছিল, মানে শোকগ্রস্ত ছিলেন অর্জুন। কিন্তু এখন তিনি সেই শোক থেকে মুক্ত হওয়ার উপায় হিসেবে কোনটা বেছে নিয়েছেন? সেই ভগবদ্গীতার উপদেশ। তিনি সেটাকে আবার পুনরায় হৃদয়ে ধারণ করছেন এবং সেটা বারবার চিন্তা করছেন। আর এই ভগবদ্গীতা আমরা বারবার আলোচনা করেছি, এটা একটা সংকটকালীন পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন, যুদ্ধময় স্থানে। তো আমরাও আমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে যুদ্ধ করছি, মায়ার বিরুদ্ধে, কলির বিরুদ্ধে, আমাদের তথাকথিত মমতা, ভালোবাসা, মোহ, এইসবের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি। তো এই সংগ্রাম করছি, অনেকে আমরা পরাজিত হচ্ছি, আবার অনেকে আমরা জয়ী হচ্ছি। তো কারা জয়ী হচ্ছে? যার ভগবানের প্রতি দৃঢ়তা আছে, যিনি ভগবানের সেই অমৃতময় নির্দেশগুলো হৃদয়ে ধারণ করছেন এবং যিনি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রেখেছেন, তিনি জয়ী হচ্ছেন প্রতি মুহূর্তে। আর যিনি ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন বা পূর্ণ বিশ্বাস যার নেই, তিনি আবার পরাজিত হচ্ছেন। তিনি পরাজিত হওয়াটা মানে কেমন? পরাজিত হওয়া মানে উৎসাহ হারিয়ে ফেলা, তারপরে খুব বিচলিত হওয়া, তারপরে ধৈর্য হারিয়ে ফেলা, এগুলো হচ্ছে পরাজয়ের মানে কিছু লক্ষণ বলা যেতে পারে। তো যখন আমরা ভগবানের প্রতি দৃঢ়তা হারিয়ে ফেলি, তখন আমাদের এভাবে ধৈর্যটা কমে যায়, তারপরে আমাদের সেই সাধন ভজনের প্রতি মানে সেই আসক্তিগুলো কমে আসে, তখন আমরা জড় বিষয়ের প্রতি এই কিছুটা হলেও আসক্ত হয়ে পড়ি। তো এখানে সেটা বর্ণনা করা হয়েছে যে অর্জুন বলছেন যে আমার সমস্ত তাপ প্রশমিত হতে পারে যদি আমি কি করি, সেই উপদেশগুলো এখন হৃদয়গম করি। তো আমাদের জীবনেও আমরা প্রত্যেক মুহূর্তে দুঃখ, কষ্ট, যন্ত্রণা
এগুলো ভোগ করছে পদে পদে পদে। ভাগবতমটা শ্লোকে বলা হচ্ছে পদম পদম যৎ বিপদম ন তেষাম। এই জগতে কি হচ্ছে? পদম পদম যৎ বিপদম, প্রতি পদে পদে কি আছে? বিপদ। আর প্রত্যেক পদে পদে বিপদের হাতছানি, তো এ দূর করার কোনো উপায় নেই। প্রত্যেক পদে পদে বিপদ। তো সেটা সেই সংকটকালীন বিপদকালীন পরিস্থিতি একমাত্র তখনই দূর হতে পারে যখন কেউ এই বৈদিক জ্ঞানের আশ্রয় গ্রহণ করবে এবং এই বৈদিক জ্ঞানের যে শিক্ষাটা হৃদয়ে ধারণ করে সে অনুসারে জীবনযাপন করবে। এটা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। যদি আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলোকে দূর করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই বৈদিক জ্ঞানের আশ্রয় গ্রহণ করতে হবে, এই সে অনুসারে জীবন পরিচালনা করতে হবে। 28 শ্লোক। এবং চিন্তায়ত জিষ্ণু কৃষ্ণপাদ সরোরয়ম সৌহার্দেন অতিগারেণ শান্তাসিত বিমলমতি। সুত গোস্বামী বললেন, এইভাবে অত্যন্ত গভীর সৌহার্দ্য সহকারে শ্রীকৃষ্ণের চরণকমল চিন্তা করতে করতে অর্জুনের অন্তঃকরণ শোকরহিত হয়েছিল এবং জড়জগতের সমস্ত ক্লুষ থেকে মুক্ত হয়েছিলেন। বাসুদেব অক্রি অনুত্থান পরিবৃহিতরহংসঃ ভক্তানিমর্থিত অশেষ কষায় দিশয় অর্জুন। নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের ধ্যান করার ফলে অতি দ্রুত গতিতে অর্জুনের ভক্তি বর্ধিত হয়েছিল এবং তার মন থেকে সমস্ত মল বিদরিত হয়েছিল। তো দেখুন, আমরা 28 এবং 29 দুটো শ্লোক শ্রবণ করলাম। এখানে অর্জুন যে অত্যন্ত শোকগ্রস্ত ছিলেন, তো সেটা কিভাবে দূর হলো? দূর করার দূর করেছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে, ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের ধ্যান করে তিনি এই শোককে দূর করতে পেরেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণের কথা তিনি চিন্তা করেছেন কিভাবে? সেই গীতা প্রদত্ত শিক্ষা উপলব্ধি করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যে তুমি সব কিছু পরিত্যাগ করো, পরিত্যাগ করে আমার ভাবনা নিযুক্ত হও, আমি তোমাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করব। তো ভগবানের পাদপদ্মে শরণাগত হওয়ার উপায় কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ? মন্মনা ভাব মদ ভক্ত মজ্জাজীবং নমস্কুরু মামে এ বৈশেষী সত্যংতে প্রতি জানি প্রিয় সীমে। তুমি তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমি পূজা করো, আমাকে নমস্কার করো। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের নির্দেশ দিয়েছেন তার প্রেমময়ী সেবায় যুক্ত হতে। তো দেখুন, অর্জুন সেই পদাঙ্ক অনুসরণ করেছেন। এখানে অর্জুন সেভাবেই তিনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে ধ্যান করা শুরু করেছেন। আর যখন তিনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে ধ্যান করতে শুরু করেছেন, তখন তার হৃদয়ের যত কষ্ট ছিল, কুলসতা ছিল, শোক ছিল, এগুলো বিতরিত হয়েছে। তা আমরাও শোকগ্রস্ত, নিঃসন্দেহে আমরা সবাই এখানে শোকে আচ্ছন্ন, সবাই মুহুর্মুহুর দুঃখ ভোগ করছে। তো সেটা দূর করার উপায় এই দুটো শ্লোক থেকে আমরা লাভ করতে পারি এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারি। আর সেটা হলো কি? সেটা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে ধ্যান করা। কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম হচ্ছে অভয়চরণ, যেখানে কেউ যদি আশ্রয় গ্রহণ করে তাহলে তিনি সমস্ত সংশয়, সমস্ত দুঃখ,
সমস্ত কষ্ট থেকে তিনি মুক্ত হবেন, তিনি সমস্ত ভয় থেকে মুক্ত হবেন। একবার সেই যেমন আমরা বলতে পারি হরিদাস ঠাকুরের উদাহরণ দিতে পারি যে তিনি বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবনে সেই তপস্যা করছেন এক গুহার পাশে। তো সেই গুহার মধ্যে কি ছিল, একটা খুব বিষাক্ত সাপ ছিল, অজগর সাপ, খুব বিষাক্ত। তো এই সাপের এত বিষময় প্রভাব যে হরিদাস ঠাকুরের কাছে ভক্তরা আসতে পারত না ভয়তে। তো একবার তারা হরিদাস ঠাকুরকে বলছেন, সম্বোধন করে বলছেন যে প্রভুজি, এই যে গুহায় একটা প্রকাণ্ড সাপ রয়েছে, আমরা এই সাপের ভয়তে আপনার কাছে আসতে পারি না, আপনার কাছ থেকে ভগবানের কথা শুনতে পারি না। তাই হরিদাস ঠাকুর মনে মনে ভাবলেন, যেহেতু এই ভক্তরা ভয় পাচ্ছে, তাহলে আমার অন্যত্র চলে যাওয়া উচিত। তাই হরিদাস ঠাকুর তিনি সেখান থেকে যাওয়ার মনস্থ করলেন। যে এমন সময় হরিদাস ঠাকুর এবং অন্যান্য ভক্তরা দেখছেন যে সেই সাপটি ওখান থেকে গর্তের ভিতর থেকে বেরিয়ে অন্যত্র চলে যাচ্ছে। তো এখান থেকে কি শিক্ষা হতে পারে? যে শিক্ষাটা হচ্ছে, যারা ভগবত ভক্ত তাদের কাছে কোনো ভয় নেই, তাদের নরকেও তারা ভয় পায় না, কারণ তারা সবসময় ভগবানের প্রেমময়ী সেবা যুক্ত রয়েছেন। যখন ধ্রুব মহারাজ তিনি তপস্যা করছিলেন, 5 বছর বয়স মাত্র ছিল। তো ধ্রুব মহারাজ তপস্যা করছেন, শ্রীমদ্ ভাগবতের উল্লেখ আছে ধ্রুব মহারাজের পাশের সামনে বাঘ সিংহ বসে আছে। ধ্রুব মহারাজকে তারা রক্ষা করছেন বসে বসে, মানে বাঘ সিংহ তারা এসে ধ্রুব মহারাজের সামনে বসে ওনাকে পাহারা দিচ্ছেন। ধ্রুব মহারাজ তপস্যা করছেন, ধ্রুব মহারাজকে তপস্যা সহযোগিতা করছেন। তো দেখুন যে আমাদের হৃদয়ের যে ভয়, যে শোক, যে দুঃখ, এগুলো দূর করার উপায় টাকা পয়সা বা ভালো গাড়ি বাড়ি এটা নয়। এটা তখনই দূরীভূত হবে যখন আমরা ভগবানের প্রেমময়ী সেবায় নিরন্তর যুক্ত থাকব। তখন আমাদের কাছে সমস্ত শোক বিদরিত হয়ে যাবে। তো এইভাবে আমাদের চেষ্টা করা উচিত। এখানে প্রভুপাদ বলছেন 29 শ্লোকে যে মনের জড় ভোগ বাসনা হচ্ছে মনের আবর্জনা। এই ভোগ বাসনাই হচ্ছে আবর্জনা স্বরূপ, যেটা আমাদেরকে দুঃখ দিচ্ছে। তো ভগবদ্গীতায় 2 অধ্যায় 14 শ্লোকে কি বলা হয়েছে যে মাত্রা স্পর্শন্ত তু কন্তীয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাময় অপায়ন অনিত্যা তাম তিতিক্ষ ভারত। যে ইন্দ্রের সাথে বিষয়ের সংযোগের ফলে এই অনিত্য সুখ এবং দুঃখের আগমন হয়। এই সুখ দুঃখ কিভাবে আসে? বিষয়ের সাথে যখন আমরা যুক্ত হয়ে যাই, আমাদের ইন্দ্রগুলো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক যখন বিষয় ভোগ বাসনা যুক্ত হয় তখন দুঃখ আসে। কিন্তু এই দুঃখটা কেমন? শীতোষ্ণ সুখ দুঃখদা। এই শীত এবং গ্রীষ্ম ঋতুর মতো। শীত এবং গ্রীষ্ম ঋতু তো স্থায়ী হয় না, এটা আসে এবং চলে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ভরত কুল প্রদীপ অর্জুন, তুমি এই দুঃখকে সহ্য করার চেষ্টা করো। তো আমাদের এগুলো সহ্য করা উচিত। যখন আমরা যেমন শরীরে চুলকায়, এই চুলকানাটা যদি সহ্য করা যায় তা কিছুক্ষণ পর আর কষ্ট হয় না। কিন্তু যে সহ্য করতে পারে না সে চুলকাতে থাকে, চুলকাতে কী হবে, ওখানে কি ফোড়া হয়ে যাবে বা রক্ত বেরিয়ে আসবে, তখন খুব কষ্ট হবে। ঠিক ইন্দ্রসুখ ভোগটা চুলকানির মতো, এটা সহ্য করতে হবে। কিছুক্ষণ সহ্য করলে এটা আস্তে আস্তে আমাদের আর যন্ত্রণা দেবে না। কিন্তু এটা যদি আমরা সহ্য না করি, বলা হচ্ছে যে ইন্দ্রসুখ ভোগটা হচ্ছে অগ্নিতে ঘি ঢালার মতো।
আপনি যত অগ্নিতে ঘি ঢালবেন তত কী হবে, তত এই অগ্নির প্রজ্বলিত শিখা আরও বর্ধিত হবে, এটা কিন্তু নেভবে না। ঠিক আপনি যত ইন্দ্রসুখ ভোগ করবেন তত এর বাসনাগুলো বেড়ে যাবে, অনেক বাসনা বাড়বে। তাই ইন্দ্রসুখ ভোগ শুধু যে যৌন সুখ ভোগ তা না, সব কিছু চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে আমরা যে সুখগুলো আস্বাদন করি, যেমন অনেক ভালো বিলাসিতা করা, এটা ইন্দ্রসুখ ভোগ, তাই না? ভালো না খাইও ভালো না পড়িও, অনেক ভালো খাওয়া দাওয়া করাটাও ইন্দ্রসুখ ভোগের মতো, তাই না? জিহ্বা লালসায় ইতিউত ধায়, শিষ্ণুদার প্রয়ণ নাহি কৃষ্ণ পায়। তো এগুলো আমাদের আচার্যদের শিক্ষা, শাস্ত্রের শিক্ষা, এগুলোকে সুন্দরভাবে হৃদয়ে ধারণ করতে হবে, ধারণ করে নিজের জীবনকে এগিয়ে নিতে হবে। তো এখানে শ্রীল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যখন কেউ কৃষ্ণরূপ সূর্যের আশ্রয় গ্রহণ করে তখন তার হৃদয়ের মায়ারূপ অন্ধকারগুলো দূরীভূত হয়। তো আমাদের আশ্রয়টা সঠিক হতে হবে। আমরা অনেকে আশ্রিত হয়েছি কৃষ্ণের চরণে, কিন্তু পুরোপুরি আশ্রিত হতে পারিনি। আমাদের আশ্রয়টা কেমন জানেন? আমরা বলছি যেমন একটা আমাদের আশ্রয়টা হচ্ছে, আমরা একটা পিলার জড়িয়ে ধরে রেখে অপরকে ডাকাডাকি করছি, বাঁচাও বাঁচাও, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, কিন্তু আমরা এটাকে ধরে রেখে দিয়েছি। ঠিক আমাদের প্রবণতা এরকম, আমরা মুখে মুখে বলছি যে আমি জড়জগৎ থেকে মুক্ত হব, আমি এই জগৎ দুঃখময়, এখানে আমি থাকবো না, মুখে মুখে আমরা সবাই বলি, কিন্তু কতজন এটা হৃদয় থেকে অনুভব করছি, কতজন মুক্ত হওয়ার জন্য অ্যাকচুয়াল প্রয়াস করছি? ভেবে দেখুন, আপনি কতটুকু মুক্ত হতে চান। চরমে যদি উপলব্ধি করেন আপনার আসলে মুক্ত হওয়ার যে বাসনা, তার থেকে অনেক বাসনা হচ্ছে জগতে আধিপত্য বিস্তার করার। ভেবে দেখবেন, আজকে দেখবেন আপনি উত্তর পেয়ে গেছেন যে আপনি জগতে অনেক প্রতিষ্ঠিত হতে চাইছেন, হয় আপনার নিজের মাধ্যমে, অথবা আপনার সন্তানের মাধ্যমে, অথবা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে। তো এটা হলো আমাদের জীবনের ভক্তি জীবনের জন্য বাধা স্বরূপ, অন্তরায়। তো এটাকে আমাদের এই বুদ্ধি দিয়ে, আমাদের চেতনা দিয়ে এই আত্মোপলব্ধিকে সবসময় উন্নত আত্মোপলব্ধি স্তরে আমাদের নিয়ে যেতে হবে, এবং সদা সর্বদাই মনে রাখতে হবে যে আমার সমস্ত প্রচেষ্টা, সমস্ত কর্ম যেন ভগবানের পৃথিবীদানের জন্য হয়, এবং এটা সবসময় মনে রাখতে হবে যে আমার একটা সুযোগ মাত্র আমি পেয়েছি, এই একটা সুযোগ যেন আমার জীবন থেকে নষ্ট না হয়। এরপরে 30 শ্লোক, গীতম ভগবত জ্ঞানম যত্তৎ সংগ্রাম মূর্ধনি কালকর্ম তমরুদ্ধম পুনগত গমত প্রভু। ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের ফলে এবং তার অনুপস্থিতির ফলে মনে হয়েছিল যেন অর্জুন তার দেওয়া সমস্ত উপদেশ ভুলে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি, এবং তিনি পুনরায় তার ইন্দ্রসমূহের প্রভু হয়েছিলেন। তো কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দান করেছিলেন। খুব কঠিন পরিস্থিতিতে ছিলেন অর্জুন। তিনি একটা পর্যায়ে বলছিলেন, আমি সন্ন্যাস অবলম্বন করব, আমি যুদ্ধ করব না। ওনার গান্ডিব ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে তিনি রথের পর বসে পড়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার শিক্ষা দিয়েছিলেন। তখন অর্জুন আত্মস্থ হয়েছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীদানের জন্য তিনি যুদ্ধ শুরু করেছিলেন। তো স্বাভাবিকভাবে অনেকে এখানে যেটা আমরা ধারণা, যেটা বলা হয়েছে যে অনেকে মনে করতে পারে যে কৃষ্ণের অনুপস্থিতিতে অর্জুন ভুলে গিয়েছেন সেই গীতার শিক্ষা, কিন্তু না, অর্জুন সেটা ভুলেননি। তিনি সেটাকে আরও পূর্ণভাবে হৃদয়গম করে তার ইন্দ্রিয়সমূহের প্রভু হয়েছিলেন। আমরা সাধারণত ইন্দ্রিয়সমূহের দাসত্ব করছি অনেকে, কিন্তু আমরা যখন ইন্দ্রিয়সমূহের দাসত্ব করব সেটা আমাদের জন্য
বন্ধনের কারণ। তো এখানে যে শিক্ষা সেটা হচ্ছে কি, আমাদের ইন্দ্রিয়সমূহের প্রভু হতে হবে। ইন্দ্রিয়সমূহের প্রভু মানে কি, ইন্দ্রিয় যেটা চাইবে। যেমন আমার যদি এখন ইন্দ্রিয় চায় কোনো নোংরা বস্তু দর্শন করতে, তাহলে আমি যদি সেটা করি, তাহলে এটা আমি কি ইন্দ্রিয়ের দাস না প্রভু? এটা আমি ইন্দ্রিয়ের দাস হয়ে গেলাম। কিন্তু আমার মন চাইছে যে এখন একটু ঘুরে বেড়াই বাইরে, কিন্তু আমি মনকে নিয়ন্ত্রণ করলাম না, এখন ঘুরতে যাওয়া যাবে না। আমি মনকে নিয়ন্ত্রণ করলাম, মনকে শাসন করলাম, তাহলে এটা কি হলো? এটা আমি ইন্দ্রিয়ের প্রভু হলাম। তো আমার মন বা ইন্দ্রিয় যা বাসনা করবে, যদি সেটা কৃষ্ণ ভক্তির বিপরীত হয়, সেটাকে কখনোই অনুমোদন করা চলবে না। যদি অনুমোদন আমি করি, তাহলে আমি ইন্দ্রিয়ের দাস হয়ে যাব, আর ইন্দ্রিয়ের দাস হওয়ার ফলে আমাকে বদ্ধদশায় আরও বন্দী হতে হবে। কিন্তু আমি যদি ইন্দ্রিয়ের প্রভু হই, তখন আমি বদ্ধদশা থেকে মুক্ত হতে পারবো। তো আমরা চাইলেই কি প্রভু হতে পারবো? হ্যাঁ, পারবো। কিন্তু কোন প্রক্রিয়াটা এখানে সেটা বলা হয়েছে যে সেই উপদেশ, ভগবদ্গীতার উপদেশ, এই ভাগবত উপদেশ, এগুলো যদি আমরা গভীরভাবে হৃদয়গম করতে পারি এবং পুনঃ পুনঃ স্মরণ করতে পারি, একবার পড়লে হবে না, দুবার পড়লে হবে না, পুনঃ বারবার স্মরণ করতে হবে, নাহলে আমরা বারবার ভুলে যাব। অর্জুনও একটা পর্যায়ে ভুলে গেছিলেন ভগবদ্গীতার শিক্ষা, ভুলে গেছেন। তো ভুলে গেলে তিনি দুঃখ পাচ্ছিলেন। কিন্তু যখন আমরা এই বর্ণনা থেকে পাচ্ছি, যখন অর্জুন পুনরায় আবার গীতার উপদেশগুলো স্মরণ করছেন, তখন তিনি তার দুঃখ থেকে মুক্ত হচ্ছেন। তো এটা আমাদের জন্য চরম শিক্ষা। আমাদের বারবার স্মরণ করতে হবে ভগবদ্গীতার শিক্ষা, বারবার শুনতে হবে। এমন অনেক সময় মনে করি একই কথা বারবার কি শুনবো, একই কথা বলে, ভগবানের ভক্ত হও, ভগবানের সেবা করো, আমি দেহ নই আত্মা। তো এটা তো আমরা কতজন হৃদয়গম করতে পেরেছি বলুন? মুখে মুখে বলছি শুধু, কিন্তু হৃদয়গম করা এত সহজ না। তাই বারবার শুনতে হবে, বারবার শোনার মাধ্যমে এটা আমাদের হৃদয়গম হবে, এটা আমাদের চেতনার পরিবর্তন করবে। যত শোনা হবে তত হৃদয় পবিত্র হবে, তত আমাদের ইন্দ্রিয়ের কুলসিত বাসনাগুলো বিদরিত হবে, আর ইন্দ্রিয়ের বাসনাগুলো পবিত্র হবে। তো যারা নিয়মিত শুনবে, অধ্যয়ন করবে, তারাও পবিত্র হতে পারবে। এখানে শিল প্রভুপাদ তিনি বলছেন যে আমাদের এই চেতনা পুনর্জীবিত সম্বন্ধে ভগবদ্গীতার উপদেশ হচ্ছে মন মনা ভাব মদ্ভক্ত মজ্জাজি এবং নমস্কার অময়বৈশস্য সত্যংতে প্রতিজানে প্রিয়সীমে। এই চারটা কথা শিল প্রভুপাদ তিনি বলছেন, আমাদের চেতনাকে যদি আমরা পুনর্জীবিত করতে চাই, চারটা বিষয়: মন মনা ভাব, আমাদের মনকে ভগবান চিন্তা নিমগ্ন করতে হবে; মদ্ভক্ত, ভগবানের ভক্ত হতে হবে; মজ্জাজি, ভগবানকে পূজা করতে হবে; আর নমস্কার, ভগবানকে একমাত্র উপাস্য হিসেবে আমাদের নমস্কার করতে হবে। তো এই চারটা কাজ যদি যথাযথভাবে করি, তাহলে আমাদের চেতনা আবার পুনর্জীবিত হবে। হরে কৃষ্ণ। এরপরে 31 শ্লোক। এই অপ্রাকৃত সম্পদ লাভ করার ফলে তিনি দ্বিধাজনিত সমস্ত সংশয় ছিন্ন করেছিলেন। তার ফলে তিনি প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন। তার আর জন্মমৃত্যুর বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ তিনি জড় শরীর থেকে মুক্ত হয়েছিলেন। তো যে কথাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেটার ফল এখানে পাচ্ছি যে এভাবে তিনি এই অপ্রাকৃত সম্পদ যখন অর্জুন আবার পুনরায় হৃদয়গম করছেন, তখন তিনি 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে গেছেন। তার আর 3 গুণের প্রভাব, আদি সত্য রজতম, এই 3 গুণের প্রভাব তাকে আর
দুঃখ দিচ্ছে না, তাকে আর জর্জরিত করছে না। তো এবং জন্মমৃত্যুর বন্ধন থেকে তখন তিনি মুক্ত হয়ে গেছেন। তিনি তার আর এই যে ত্রিতাপ ক্লেশ, 3 গুণের প্রভাব তাকে আর ব্যতিগ্রস্ত করছে না। তো এটা আমাদেরও সেই স্তরে আমরা যেতে পারবো যদি আমরা এভাবে এই অপ্রাকৃত সম্পদ, এই বৈদিক শাস্ত্রের দিব্য জ্ঞানটাকে সদা সর্বদা হৃদয়ে ধারণ করি। এবং এখানে শ্রীল প্রভুপাদ তিনি বলছেন, মানুষ তার দেহের সঙ্গে সম্পর্কিত সব কিছুকে নিজের বলে মনে করে। যেমন কি, আমি এবং আমার ধারণা, আমার দেহ, আমার আত্মীয়, আমার সম্পত্তি, আমার পত্নী, আমার পুত্র, আমার সম্পদ, আমার দেশ, আমার গোষ্ঠী, তাই না? এভাবে আমি আমার ধারণা তৈরি করে। আমি আমার ধারণায় মানুষকে কি করে, বন্ধনে আবদ্ধ করে রাখে। তো এই যে অপ্রাকৃত সম্পদ, এই অপ্রাকৃত জ্ঞান মানুষকে আমি আমার ধারণা থেকে ধীরে 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 মুক্ত করে তাকে প্রকৃত স্বরূপকে চিনতে সহযোগিতা করে। প্রকৃত স্বরূপ, যখন কেউ প্রকৃত স্বরূপকে চিনতে পারে, তখন তার আর এই জড় কোনো কিছু তাকে আবদ্ধ করে না। মহাপ্রভু শ্রীধরকে একবার ডেকেছেন, ডেকে শ্রীধরকে মহাপ্রভু বলছেন যে, শ্রীধর, আমি হচ্ছে স্বয়ং ভগবান। তো তুমি তো অনেক গরিব আছো, তাহলে একটা কাজ করো, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তো শ্রীধর কিছু বলছেন না। তো মহাপ্রভু বলছেন, ঠিক আছে শ্রীধর, আমি তোমাকে একটা ব্রহ্মাণ্ডের মালিক করে দিই, তুমি একটা ব্রহ্মাণ্ডের অধিপতি হও। তো শ্রীধর কিছু বলছেন না। তা বলছে, ঠিক আছে, আমি তোমাকে মুক্তি দিই, অনিমা, লঘিমা, অষ্টসিদ্ধি দিই তোমাকে। শ্রীধর কিছু বলছেন না। তো মহাপ্রভু যখন এটা ওটা দেওয়ার কথা বলে শ্রীধরকে প্রলুব্ধ করতে পারেননি, তখন মহাপ্রভু যখন থেমেছেন, এমন সময় শ্রীধর বলছেন যে, মহাপ্রভু, আমাকে আপনি আর কত প্রতারিত করবেন? আপনি এতদিন আপনার স্বরূপকে আমার কাছে গোপন রেখেছিলেন, আজ আবার আমাকে জড় সম্পদ দিয়ে মোহিত করতে চাইছেন? বলছেন, মহাপ্রভু, আমার কোনো জড় সম্পদ লাগবে না, আমি এগুলো কিছু চাই না। আমি জন্ম জন্মান্তর ধরে তোমার শ্রীচরণের অহেতুকী সেবা অধিকার চাই, তোমার শ্রীচরণ স্মরণ করার শক্তি চাই, সেই সৌভাগ্য চাই, আর কিছু চাই না মহাপ্রভু। আমার কোনো সম্পদ লাগবে না, আমি যেন তোমাকেই সদা সর্বদা স্মরণ করতে পারি। তো এভাবে যখন আমাদের প্রকৃত দিব্য জ্ঞান আসে, তখন এই জগতের কোনো কিছু চাওয়া পাওয়া আমাদের থাকে না। তখন একটাই চাওয়া পাওয়া থাকে যে কীভাবে আমি আরও সুন্দরভাবে কৃষ্ণের সেবা করব, কিভাবে আমি ভক্তের সেবা করব, এই চাওয়া পাওয়া থাকে। আর সব কিছু তখন গৌণ হয়ে যায়। এরপরে 32 শ্লোক। শ্রীকৃষ্ণের স্বধামে প্রত্যাবর্তনের কথা এবং এই পৃথিবী থেকে যদুকুলের বিনাশের কথা শুনে নিশ্চলমতি মহারাজ যুধিষ্ঠির স্বগৃহে শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে স্থির সংকল্প করেছিলেন। তো অর্জুন যখন ভগবদ্গীতার শিক্ষাকে পুনঃ স্মরণ করে তার শোককে অপনোদন করেছিলেন, তখন যুধিষ্ঠির মহারাজ তিনি কি করেছিলেন, তিনিও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি ভাবছিলেন যে ভগবান যেহেতু নেই, তা আমি এখানে আর কেন থাকব, তা আমিও এই জগতে থেকে বিদায় নেব। এভাবে যুধিষ্ঠির মহারাজ তিনি এই বিষয়গুলো চিন্তা করছেন। তো শ্রীল প্রভুপাদ তিনি বলছেন, ভগবান ঠিক সূর্যের মতো। সূর্য যেমন কখনো অস্তমিত হয় না। স্বাভাবিকভাবে কি মনে হয় সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়েছে, কিন্তু না,
সূর্য এই ব্রহ্মাণ্ডের কোনো না কোনো জায়গায় রয়েছেন, কিন্তু আমাদের দৃষ্টির অক্ষমতা হেতু আমরা সূর্যকে দর্শন করতে পারি না। তো ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন সর্বত্র, কিন্তু আমাদের দৃষ্টি নেই, আর আমাদের দর্শন করে সে ক্ষমতা নেই বিধায় আমরা ভগবানকে দর্শন করতে পারি না। এখনও অনেক মহাত্মা আছেন যারা ভগবানকে দর্শন করেন। কি শ্লোক আছে, অদ্যবধি নিত্যলীলা করে গৌররায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তো এখনও সেই নৃত্যলীলা করছেন গৌররায় আর শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান। তো কারা এটা দর্শন করেন? যারা অত্যন্ত ভাগ্যবান তারা এটা দর্শন করতে পারেন। এখনও শ্রীধাম বৃন্দাবনে অনেক সিদ্ধ যোগীরা আছেন যারা নিত্য ভগবানের লীলা দর্শন করেন, কিন্তু আমরা দর্শন করতে পারি না কেন? আমাদের সেই দর্শন করার সেই স্থিতি আসেনি। ব্রহ্মসংহিতায় সেই ভগবানকে দর্শন করার যোগ্যতা কি বলা হয়েছে? প্রেমাঞ্জন শ্রিত ভক্তি বিলোচনেন, প্রেম রূপ অঞ্জনের দ্বারা ভগবানকে দর্শন করা যায়। তো সেটা আমরা যত সেই প্রেম লাভ করব, তত আমরা ভগবানকে দর্শন করার সৌভাগ্য অর্জন করতে পারব। এরপর 33 শ্লোক। কুন্তী দেবীও অর্জুনের মুখে যদুবংশের বিনাশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে তার চিত্ত সমর্পণ করে এই জড়জগৎ ত্যাগ করলেন। তো কুন্তীও তিনি যখন উপলব্ধি করলেন যে কৃষ্ণ নেই, তা আমার থেকে কি হবে, আমি জগৎ থেকে চলে যাই, তখন কুন্তী কী করলেন? কুন্তী মাতা তিনি শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের কথা স্মরণ করে তিনি তার দেহ ত্যাগ করলেন, আর তিনি ভগবদ্ধামে ফিরে গেলেন। তো কুন্তী মাতা যদি পূর্ব থেকেই কৃষ্ণের ভজনা না করতেন, তাহলে কি এই মৃত্যুর সময় এভাবে কৃষ্ণের স্মরণ সম্ভব ছিল? ছিল না। তো কুন্তী মাতা জীবনের শুরু থেকেই কৃষ্ণকে ভজনা করেছেন, কৃষ্ণের আরাধনা করেছেন, আর যার ফলে কি হয়েছে? যার ফলে কুন্তী মাতা তিনি তার মৃত্যুর সময় তিনি কৃষ্ণকে স্মরণ করতে পেরেছেন। কৃষ্ণকে স্মরণ করতে পেরে তিনি কৃষ্ণের কাছে ফিরে গেছেন। তো আমাদের জীবনে এরকম কৃষ্ণকে আমাদের স্মরণ করতে হবে সদা সর্বদা, তাহলে অন্তিমে আমরা কৃষ্ণকে স্মরণ করার সুযোগ লাভ করতে পারব। 34 শ্লোক। কাঁটা দিয়ে কাঁটা তোলার পর যেমন দুটি কাঁটাকে ফেলে দেওয়া হয়, তেমনি জন্মরহিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যাদবদের দ্বারা ধরিত্রীর ভারস্বরূপ অসুরদের বধ সাধন করে পৃথিবীর ভার হরণ করেছিলেন, তারপর তাদেরও অপ্রকট করেছিলেন, কারণ তার কাছে উভয়ই সমান। তো কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন, যে তিনি অ্যাকচুয়ালি তার যারা বংশধর ছিলেন তাদেরকে বিন্দুমাত্র ক্ষতি করার মতো কারো সেই শক্তি ছিল না। তো ভগবান তাই কী করলেন, একটা যদু দিয়ে আরেকটা যদুকে বিনাশ ঘটিয়েছেন এই জগতের ভারসাম্যকে রক্ষা করার জন্য। তো এই কথাটা শুনে যখন কৃষ্ণের বংশধরেরা তারা তাদের মৃত্যু হয়েছে বা লীলা সংবরণ করেছেন, সে শৌনকাদি ঋষিরা তারা খুব দুঃখ পাচ্ছে, তখন সূত গোস্বামী তিনি তাদেরকে বোঝালেন যে প্রকৃতপক্ষে কৃষ্ণের যারা পার্ষদ তারা সবাই কৃষ্ণের মতোই দিব্য শক্তি সম্পন্ন। তো কৃষ্ণ যখন তার লীলা সংবরণ করবেন, যদি এদেরকে নিয়ে না যায়, তাহলে এরকম জগতে কোটি কোটি কৃষ্ণ শক্তির মতো সব কিছু যদি বিস্তৃত থাকে, তখন সৃষ্টির ভারসাম্যটা এটা থাকবে না। তাই ভগবান কি করলেন, তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। ঠিক যেমন একজন জাদুকর এক দেহ পরিত্যাগ করে অন্য দেহ ধারণ করে, তেমনি পরমেশ্বর ভগবান পৃথিবীর ভার হরণ করার জন্য মৎস্য আদি বহুবিধ রূপ পরিগ্রহ করেন এবং প্রয়োজন সাধনের পর সেই সমস্ত রূপ অপ্রকট করেন। তো এখানে ভগবানের বিভিন্ন অবতার আসে সেটা বর্ণনা করা হয়েছে।
যে ভগবান বিভিন্ন রূপে আসেন, মৎস্য, বরাহ, নৃসিংহ, বামন, মধুসূদন, বিভিন্ন রূপে তিনি আসেন। তো এসে কী করেন? বিশেষ উদ্দেশ্য সাধন করেন। বিশেষ উদ্দেশ্য সাধন করে তিনি আবার নিজেকে অপ্রকট করেন। তো এই ভগবানের আবির্ভাব এবং অন্তর্ধানকে শাস্ত্রে সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে তুলনা করা হয়েছে। যে ভগবানের আবির্ভাবকে সূর্যোদয় এবং সূর্যাস্ত, মানে সূর্য ওঠে আবার অস্ত যায়, ঠিক ভগবান তিনি আসেন, আবার তার যখন কার্য সম্পাদন হয়ে যায় তখন তিনি আবার তার লীলা সংবরণ করেন। 36 শ্লোক। যার পবিত্র যশ শ্রবণ করা বিধিও, সেই পরম পুরুষ ভগবান মুকুন্দদেব শ্রীকৃষ্ণ যেদিন সশরীরে পৃথিবী পরিত্যাগ করলেন, সেই দিনই অবিবেকী জনসময়ের অমঙ্গলের কারণ যে কলি ইতিপূর্বে কিছুটা প্রকটিত হয়েছিল, সে অপরিণত চেতনা বিশিষ্ট মানুষদের জীবনে অশুভ পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে পরিপূর্ণভাবে প্রকটিত হলো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করলেন, তখনই কলি প্রকৃতভাবে এই জগতে আসার সুযোগ লাভ করেছিল। কেননা ভগবান তিনি সূর্যের মতো, আর কলি হচ্ছে অন্ধকার স্বরূপ। তো সূর্য যখন থাকে তখন কোথাও অন্ধকার হতে পারে না। তো ভগবান যখন বিদায় নিলেন তখন আবার সে কলি আসার সুযোগ পেয়েছে। ঠিক ভক্তদের জীবনে কলির প্রভাব তখনই থাকবে না যখন ভক্তরা কৃষ্ণরূপ সূর্যকে হৃদয়ে পূর্ণভাবে জাগরিত করবে। কিন্তু যদি কৃষ্ণরূপ সূর্যকে জাগরিত না করে তাহলে কলি ভক্তদেরকে প্রভাবিত করবে এবং তাদেরকে বিপদগ্রস্ত করবে। কয়টা বাজে? 37 শ্লোক। লোভ, মিথ্যা, কুটিলতা এবং হিংসা প্রভৃতি অধর্মচক্র বিস্তার লাভ করতে দেখে বিজ্ঞ যুধিষ্ঠির মহারাজ বুঝলেন তার রাজনীতিতে, রাজ্যে, গৃহে এবং দেহে কলির সঞ্চয় হচ্ছে। তাই তিনি মহাপ্রস্থান করবার উপযুক্ত বরণসমূহ পরিধান করলেন। তো যুধিষ্ঠির মহারাজ তিনি দেখলেন যে বিভিন্ন জায়গায় কি হচ্ছে, কলির সঞ্চার হচ্ছে। সব জায়গায়, রাজনীতি, রাজ্য, গৃহে, তার পরিবারে লোভ, কুটিলতা, হিংসা এগুলো বেড়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে কলির প্রভাব। লোভ, কুটিলতা, হিংসা, মাৎসর্য, তাই না, বিবাদ, স্বার্থসিদ্ধি, এগুলো কলির লক্ষণ। তো যখন যুধিষ্ঠির মহারাজ দেখলেন যে এগুলোর প্রভাব বাড়ছে তার রাজ্যে, তখন তিনি কি করলেন, এই রাজ্য পরিত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এবং উপযুক্ত বর্ষণসমূহ পরিধান করলেন। এখানে শিল প্রভুপাদ তিনি বলছেন যে গৃহের কার্যকলাপ পরিচালনা করার জন্য যখন কোনো উপযুক্ত যুবক থাকে, তখন পারমার্থিক জীবনের উন্নতি সাধনের জন্য গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করা উচিত। যতক্ষণ পর্যন্ত যমরাজের ইচ্ছায় একজনকে টেনে হিঁচড়ে বার করে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গৃহরূপ অন্ধকূপে আবদ্ধ থাকা উচিত না। যে উপযুক্ত ব্যক্তি যখন গৃহে থাকে, যারা গৃহস্থ জীবন অবলম্বন করছে, তাদের অবশ্যই কর্তব্য সেই গৃহের প্রতি নিরাসক্ত হওয়া, গৃহের বন্ধন ত্যাগ করে কোনো মঠ মন্দিরে আশ্রয় গ্রহণ করা। কিন্তু এখনকার মানুষের দশা কেমন, যতক্ষণ তাকে টেনে হিঁচড়ে বের করে না নিয়ে আসছে গৃহ থেকে, মানে টেনে হিঁচড়ে, বুঝতে পারছেন, যে যমরাজ বা যমদূতেরা তাকে জোর করে না নিয়ে আসছে গৃহ থেকে, ততক্ষণ এই জগতের আসক্ত যে সমস্ত মানুষেরা আছে, গৃহ আসক্ত, তারা বেরোতে চায় না। এটা অত্যন্ত নিকৃষ্টতা, এটা অত্যন্ত চেতনাহীন ব্যক্তিদের কাজ। যাদের বিন্দুমাত্র চেতনা আছে তাদের উচিত যে যমরাজের ডাক আসার আগেই এই গৃহ ত্যাগ করা, গৃহ ত্যাগ করে মঠ মন্দিরে আশ্রয় গ্রহণ করে জীবনের বাদবাকি সময়টাকে ব্যয় করা, ভগবানের সেবায় নিজেকে যুক্ত করা। অতবার সম্রাট যুধিষ্ঠির সর্বাংশে তার মতো গুণবান বিনীত পৈত্র পরীক্ষিতকে শশাকরা পৃথিবীর অধীশ্বর রূপে হস্তিনাপুরের সিংহাসনে অভিষিক্ত করলেন।
দেখুন যে পরীক্ষিত যুধিষ্ঠির মহারাজ ছিলেন শশাগরা পৃথিবীর সম্রাট। তা উনি কী করলেন, উনি সমস্ত এই সাম্রাজ্যের দায়িত্ব পরীক্ষিত মহারাজের পরে অর্পণ করলেন। তাই এখনকার রাজা আর তখনকার রাজা, এখনকার রাজারা তারা বিন্দুমাত্র ত্যাগ স্বীকার করতে চায় না, কিন্তু তখনকার রাজারা তারা কেন শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারতেন, কেননা তারা রাজ্যের প্রতি আসক্ত ছিলেন না, তারা পদের প্রতি আসক্ত ছিলেন না, তারা যা কিছু করতেন ভগবানের প্রীতিবিধানের জন্য করতেন। তা আমরা সেটা দেখতে পাই এই যুধিষ্ঠির মহারাজের জীবন আদর্শ থেকে। তিনি যখন ভাবলেন যে আমার অবসর গ্রহণ করার সময় হয়েছে, তৎক্ষণাৎ তিনি কী করলেন, সে হস্তিনাপুর সিংহাসনের দায়িত্বভার পরীক্ষিত মহারাজকে অর্পণ করলেন। ঠিক এটা আমাদের প্রত্যেকের করা উচিত। যখন গৃহে যারা আছে উপযুক্ত পুত্র কেউ দায়িত্ব গ্রহণ করতে পারে, তখন তার উপর দেওয়া উচিত। দেওয়াটাই হচ্ছে মহতের লক্ষণ বা উপযুক্ত জ্ঞানী ব্যক্তি কাজ। 39 শ্লোক। তারপর তিনি অনিরুদ্ধের পুত্র বজ্রকে সুসেনদের অধিপতি রূপে মথুরায় নিযুক্ত করলেন। তারপর মহারাজ যুধিষ্ঠির প্রাজাপত্য যজ্ঞের অনুষ্ঠান করে গারস্থ জীবন পরিত্যাগ করে যাওয়ার উদ্দেশ্যে আপনাতে অগ্নি আরোপ করলেন। সেটা প্রভুপাদ এখানে বলছেন, সকলেরই কর্তব্য তাদের জীবন এমনভাবে সাজিয়ে নেওয়া যাতে জীবনের শেষ 15-20 বছর পূর্ণতা লাভের জন্য সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। সারা জীবন জড়সুখভোগের জন্য সকাম কর্মে লিপ্ত হওয়া নিতান্ত নির্বুদ্ধিতার পরিচয়। কারণ মন যদি জড়সুখভোগের যে কোনো সকাম কর্মে মগ্ন থাকে, তাহলে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। জীবনের চরম সার্থকতা স্বরূপ ভগবত প্রত্যাবর্তনের পরম কর্তব্য করে আত্মবিনাশকারী পন্থা অবলম্বন করা উচিত না। তো এখানে শিল প্রভুপাদের শিক্ষা থেকে আমরা কি পেলাম, যে জীবনের শেষ 15-20 বছর এই গৃহের বন্ধন থেকে মুক্ত হয়ে একান্তভাবে হরিভজন করা উচিত। আর যদি সেটা না হয়, তাহলে সেটাকে কিসের সাথে তুলনা করেছেন শিল প্রভুপাদ? আত্মবিনাশকারী, নিজেকে বিনাশ করা, নিজের জীবনকে নিজে হত্যা করা, নিজের এই সুন্দর সুযোগ ভগবদ্ধাম ফিরে যাওয়া, সেটাকে সেই যে সুন্দর সুযোগটাকে অপব্যবহার করা। তাই আমাদের কখনো সেই আত্মঘাতী হওয়া উচিত না। জীবনের শেষ সময়টা ভগবানের সেবায় যুক্ত করা উচিত। এবং তাই শাস্ত্রের সিদ্ধান্ত যে 50 হলে, কমপক্ষে 50 বছর বয়স হলে গৃহ থেকে বেরিয়ে পড়া উচিত। 40 শ্লোক। মহারাজ যুধিষ্ঠির তৎক্ষণাৎ তার বসন বলয়াদি রাজকীয় মর্যাদাব্যঞ্জক অলঙ্কার সমূহ পরিত্যাগ করে অহংকার এবং মমতা বর্জন করলেন এবং তার সব কিছু বন্ধন শীর্ণ করলেন। এই বিশেষ শিক্ষা এটা আমাদের জন্য, যে মহারাজ যুধিষ্ঠির তিনি যখন ভাবলেন যে আমি বানপ্রস্থ নিয়ে নেব, তখন তিনি কী করলেন, তার রাজবেশ পরিত্যাগ করে দিলেন। পরিত্যাগ করে তিনি কী করলেন, সেই তার অহংকারও পরিত্যাগ করলেন, সব কিছুর প্রতি মমতা পরিত্যাগ করলেন। ঠিক আমরা যারা ভগবদ্ধামে বুঝতে চাই, তা আমরা যদি এই জগতের আধিপত্য ধরে রাখতে চাই, আরামায়েশও ধরে রাখতে চাই, তো সেটা তো হবে না। দেখুন, যুধিষ্ঠির মহারাজ শশাগর পৃথিবীর সম্রাট ছিলেন, তো তিনি সেটা ত্যাগ করেছেন তৎক্ষণাৎ। এমনকি তার রাজবেশ ত্যাগ করে দিয়েছেন। ত্যাগ করে দিয়ে তিনি তৎক্ষণাৎ প্রস্তুত হয়েছেন যে সেই সন্ন্যাস অথবা বানপ্রস্থ নেওয়ার জন্য। তা আমরা যারা ভগবানের কাছে ফিরে যেতে চাই, আমাদেরও এই জড়জগতের যে ক্ষুদ্র আসক্তি আছে, অর্থ সম্পদ, মালিকানা, আমি বাড়ির মালিক, এটা সেটা, এগুলো ত্যাগ করা উচিত। এগুলো যদি ত্যাগ না করতে পারি, তাহলে কিন্তু যাওয়া সম্ভব হবে না। এরপর 41। তারপর তিনি বাঘ আদি ইন্দ্রের সম্মুখে মনের মধ্যে মনকে প্রাণে, প্রাণকে নিঃশ্বাসে, অপন বায়ুতে, অপন বায়ুকে মৃত্যুতে, মৃত্যুতে পঞ্চভূতাত্মক দেহে লীন করলেন, জীবনের জড়জাগতিক ধারণ থেকে মুক্ত হলেন। এটা ধ্যানের একটা কৌশল বর্ণনা করা হয়েছে। 42 শ্লোক। তারপর সেই মুনি যুধিষ্ঠির পঞ্চভূতের ঐক্যস্বরূপ জড়দেহকে জড়া প্রকৃতির 3 গুণে লীন করলেন, সেই গুণত্রয়কে একত্রে অবিদ্যায় লীন করলেন এবং তারপর অবিদ্যাকে আত্মায়, আত্মাকে অব্যয় ব্রহ্মে লীন করলেন। তারপর যুধিষ্ঠির মহারাজ ছিন্ন বস্ত্র পরিধান করে, সব রকম আহার বর্জন করে, মৌনী ভাব অবলম্বন করে, আলালয়িত কেশ হয়ে নিজেকে উড়ো, জড়, উন্মাদ ও পিশাচের মতো ভাব দেখিয়ে অনুযায়ী কারো অপেক্ষা না করে এবং বধিরের মতো
কারো কোনো কথায় কর্ণপাত না করে গৃহ থেকে বহির্গত হলেন। তো এখানে বিশেষ শিক্ষা দেখুন, এই যুধিষ্ঠির মহারাজ তিনি সারা জীবন ভাইদের ছাড়া কিছু করেননি, ভাইদের সঙ্গে করে নিয়ে চলেছেন, কিন্তু এই পর্যায়ে তিনি কি করলেন, তিনি একাকী বেরিয়ে পড়লেন গৃহ থেকে। তিনি অপেক্ষা করলেন না ভাইদের জন্য, কেননা ভাইদের জন্য অপেক্ষা করলে কি হবে, সময় অপচয় হবে, যে সবাইকে বোঝানো, তাদেরকে একত্রিত করা, অনেক সময় অপচয়। তাই যুধিষ্ঠির মহারাজ তিনি কী করলেন, একাকী বেরিয়ে পড়লেন, আর ভাইদের কথাও চিন্তাও করলেন না। ঠিক এই পরম তত্ত্ব বা ভগবত ভক্তি লাভ করার জন্য আমাদের এই মায়ামোহ থেকে মুক্ত হতে হবে, যে আমার স্ত্রী ভক্ত হলে আমি হব, বা আমার সন্তান ভক্ত হলে আমি ভক্ত হব, বা আমার স্বামী ভক্ত হওয়ার পর আমি ভক্ত হব। এগুলো হচ্ছে তথাকথিত মমতা, এগুলো পরিত্যাগ করা উচিত। এগুলো পরিত্যাগ করে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি এখনই ভগবত পাদপদ্মে আশ্রয় গ্রহণ করব। কেননা সময় নেই জীবনের। আপনি সবাইকে নিয়ে যখন শুরু করতে যান, সেই সময় আপনার জীবনে নাও আসতে পারে। আপনি মনে করতে পারেন যে আমার জীবনে আমি সবাইকে নিয়ে শুরু করব, কিন্তু সেই দিন হয়তো এই জীবনে নাও আসতে পারে। তাই এখনই শুরু করুন, এখনই আপনার জীবনকে সেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে একান্তভাবে নিমগ্ন করুন। একাগ্রচিত্তে পরম ব্রহ্মের ধ্যান করতে করতে যেদিকে গমন করলে আর ফিরতে হয় না, মহাত্মারা যে পথে গমন করেছিলেন, যুধিষ্ঠির মহারাজ সেই উত্তর দিকেই গমন করলেন। যুধিষ্ঠির মহারাজ গৃহ ত্যাগ করে দিলেন। অধর্মের বন্ধু কলির প্রভাবে সারা পৃথিবী প্রজাদের অধর্ম আচরণ প্রবৃত্তি দ্বারা আক্রান্ত দেখে যুধিষ্ঠির কনিষ্ঠ ভ্রাতারাও অবিচল চিত্তে তার অনুগমন করলেন। এবং যুধিষ্ঠির মহারাজ রাজ্য ত্যাগ করেছেন, তখন যুধিষ্ঠির মহারাজের অন্যান্য ভাইরাও দেখছেন যে জগতে কলির প্রভাব বেড়ে যাচ্ছে, তারাও সেই গৃহ বা রাজ্য ত্যাগ করে যুধিষ্ঠির মহারাজের উত্তর দিকে গমন করেছেন, সেদিকে গমন করতে শুরু করলেন। যদিও পাণ্ডবেরা সকলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষরূপ চতুর্বর্গকে সম্যকরূপে আয়ত্ত করেছিলেন, তথাপি তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণকমলকে জীবের পরম পুরুষত্ব জেনে মনে মনে তারই ধ্যান ধারণা করতে লাগলেন। নিরন্তর ভগবানের কথা স্মরণ করার ফলে তাদের চেতনা নির্মল হওয়ায় সিধা আকাশে তারা পরম নারায়ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শাসনাধীন চিন্ময় ধাম লাভ করেছিলেন। সেই ধাম তারাই প্রাপ্ত হন যারা ঐকান্তিকভাবে ভগবানের ধ্যান করেন। গোলক বৃন্দাবন নামক ভগবানের সেই ধাম জড় বিষয়ুক্ত মানুষেরা কখনো লাভ করতে পারে না, কিন্তু পাণ্ডবদের সমস্ত জড়কলুষ সম্পূর্ণভাবে বিধৌত হয়েছিল বলে তারা সশরীরে সে ধাম প্রাপ্ত হয়েছিলেন। তাহলে যারা জড় বিষয়াসক্ত তারা কখনোই ভগবত ধাম প্রাপ্ত হতে পারে না, কিন্তু কারা পারবে, যারা পাণ্ডবদের মতো মহাত্মা, যারা পাণ্ডবদের মতো জড় আসক্তি ত্যাগ করেছিলেন। বিদুরও শ্রীকৃষ্ণের চিন্তায় আবিষ্ট হয়ে প্রভাস চিত্তে দেহ পরিত্যাগ করে পিতৃগণ সহ স্বস্থানে গমন করলেন। দ্রৌপদীও দেখলেন যে তার পতিদের মধ্যে কেউ তার অপেক্ষা না করে একে একে সকলে চলে গেলেন। তিনি পরমেশ্বর ভগবান বাসুদেবকে উত্তমরূপে জানতেন। তিনি এবং সুভদ্রা উভয়ই শ্রীকৃষ্ণকে একান্তভাবে চিত্ত সমর্পণ করে তার পতিদের অনুরূপ সুফল অর্জন করলেন। তো দেখুন, এখানে সে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী অথবা সুভদ্রা কাউকে নিয়ে যাননি, তারা নিজে নিজে সবাই চলে গেছে। তখন দ্রৌপদী এবং সুভদ্রা উপলব্ধি করলেন যে আমাদেরও গৃহ ত্যাগ করা দরকার। তারাও সে শ্রীকৃষ্ণের চিন্তায় নিজের মনকে নিমগ্ন করলেন, নিমগ্ন করে তারাও ভগবত ধাম প্রাপ্ত হলেন। তো এটা হলো বিশেষ শিক্ষা আমাদের জন্য। লাস্ট শ্লোক আজকের, ভগবানের প্রিয় পাত্র পাণ্ডবদের এই পরম পবিত্র পরম মঙ্গলময় মহাপ্রস্থান কাহিনী যিনি শ্রদ্ধার সহকারে শ্রবণ করেন, তিনি অবশ্যই ভগবত ভক্তি লাভ করে পরম গতি প্রাপ্ত হন। তাহলে এই কাহিনী শ্রদ্ধা সহকারে শ্রবণ করার মাধ্যমে আমাদের জীবনে পরম গতি হবে, আমরাও শ্রীকৃষ্ণের ধামে, লোক ধামে ফিরে যেতে পারবো। তো তাই আমাদের অবশ্যই এই ভাগবতম নিয়মিত শ্রবণ করতে হবে এবং মহাত্মাদের জীবন আদর্শ হৃদয় ধারণ করতে হবে, তাহলে আমরা অবশ্যই এই জীবনে ভগবতমে ফিরে যেতে পারবো। শ্রীল প্রভুপাদ কি জয়, সমস্ত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।